চণ্ডীতলার অশান্তি রাজ এবার দিল্লিতে। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা যে কৃষ্ণপুর, সেই কৃষ্ণপুর এলাকাতেই রয়েছি এবং যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার হিংসার পরিস্থিতি, পুলিশেরও পদক্ষেপ জানতে দিল্লি থেকে আসে ন্যাশনাল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব কমিশনারের প্রতিনিধি দল আসেন। এই হিংসার যে পরবর্তী পরিস্থিতি এবং পুলিশের কি পদক্ষেপ সে জানতে আসে এবং ঘটনাস্থলে গিয়ে যে পরিবারের সঙ্গে দেখা করেন এই যে কমিশনের যে দল এবং সদস্যরা এখন পর্যন্ত অশান্তির ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে পুলিশ সেটাও খোঁজ খবর নেন এই কমিশনের সদস্যরা। আমি এটুকু অ্যাসিওর করে যাচ্ছি যে প্রশাসন নিশ্চিতভাবে আমার ধারণা আপনাদের সঙ্গে থাকবে এবং যখনই কোনো ঘটনা ঘটবে আপনারা প্রশাসনকে জানাবেন। আর যেভাবে কমিশনকে জানিয়েছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আপনাদের সঙ্গে আছে পুরোপুরিভাবে। দিল্লির ন্যাশনাল কমিশন আপনাদের সঙ্গে পুরোপুরি আছে। যে কোনো ঘটনা ঘটলে দিল্লি থেকে একদিনের সময়ে এখানে প্রতিনিধি দল আসবে। রিজিওনাল ডাইরেক্টর যিনি কলকাতায় আছেন তিনিও দেখবেন। সুতরাং ভয় পাবেন না। শুধু এইটুকু অনুরোধ করছি যে শান্তি বজায় রাখার জন্য প্রশাসনের সঙ্গে আপনারাও থাকুন। আমি জানি এক পক্ষ যখন এরকম কিছু করে তখন যারা আক্রান্ত হয়, যারা অত্যাচারিত হয়, তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয় এই পরিবেশ পরিস্থিতিকে বজায় রাখা। কিন্তু তারপরেও আপনারা প্রশাসনে থাকুন, কমিশনের সঙ্গে থাকুন। কমিশন আপনাদের সঙ্গে সর্বতোভাবে আছে। আপনাদেরকে আমি কমিশনের হেল্পলাইন নাম্বার দিয়ে যাব কয়েকজনের কাছে, যারা এখানকার বাসিন্দা, যে ভিকটিম আছে, আমি নাম্বার দিয়ে যাব। সেই নাম্বারে ফোন করলে 24 ঘন্টার ভিতরে কমিশনের রিপ্রেজেন্টেটিভ আসবে এবং সিনিয়র অফিসিয়ালরাও আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রশাসন সঙ্গে থাকবে এবং আমি এই ঘটনা শেষ দেখে ছাড়ব। ঘটনা যখন ঘটেছে, অ্যারেস্ট হয়েছেন, কি সেকশন লেগেছে আমি দেখছি। বাকি যারা আছেন তারাও যাতে বাইরে না ঘোরে সেটাও আমি নিশ্চিত করে যাব। আপনাদের কমপ্লেনে তাদের নাম আছে? যাদের নাম আছে তাদের মধ্যে কেউ বাইরে ঘুরছে এখনো? আপনাদের কমপ্লেনের কপি অ্যাটাচ করেছিলেন কমিশনে যখন পাঠিয়েছিলেন? এসেছিল এফআইআর কপি? ওই যে আছে ভিকটিম, মানে যে পিটিশনার, তার কাছ থেকে এফআইআর এর কপিটা নিন। সেখানে দেখুন কার কার নাম আছে এবং তারা কেন এখনো বাইরে ঘুরছে সে ব্যাপারে কথা বলে নেওয়া যাবে। আপনার কাছে কপিটা কই? আমাদের যে মজুতলার ওই রাস্তাটা বন্ধ করা দেওয়া হয়, ওই রাস্তাটা মেইন রাস্তা আমাদের বন্ধ করে দেওয়া হয়। এগুলো নাকি অ্যাকিউজড, যাদের এগেইনস্টে ইয়ে আছে, এর মধ্যে কে কে অ্যারেস্ট হয়েছে? ওনাদের কেস তো যেটা ভিকটিমের কেস, ও ছবি তুলে পাশে সময় নিতে হবে। ওটা তো আমাদের সব পুলিশের কেস। স্যার এই যে স্যার ওখানে 8 জনের এগেইনস্টে কেস চলছে। নামগুলো করুন। এর মধ্যে কে কে অ্যারেস্ট হয়েছে? লাদেন হয়েছে, এটাই নেই। আর কে অ্যারেস্ট হয়েছে? তুমি কি করে জানো? ওনাদের জানার কথা। আইসি বলুন, আইও বলুন কে কে অ্যারেস্ট হয়েছে এর মধ্যে। হ্যাঁ, আর নাদিম মল্লিক, আর ওই গ্রুপে ছিল। তো বাকি এখানে যে ওদের পিটিশনে যাদের নাম আছে এদের রেড করছেন? আচ্ছা, অ্যাবসকন্ডেড হয়ে আছে। এমনকি ঈদের যে ওরা বাড়িতে থেকে না, চণ্ডীতলা বলছি তো, চণ্ডীতলা আমাদের প্রশাসন থেকে অনেক সাহায্য পাচ্ছি। রাতে আসছে, কথা বলছি, বাকি কথা আমি ওনাদের সঙ্গে বলছি। পুলিশের সূত্রে খবর, কৃষ্ণপুরে যে অশান্তির ঘটনা ঘটে এবং যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে তাদেরকেও চিহ্নিত করে এখন পর্যন্ত তৃণমূল নেতা, স্থানীয় যে তৃণমূল নেতা নাদিম হোসেন মল্লিক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে। এবং লিখিত অভিযোগের ভিত্তিতে ও পারিপার্শ্বিক যে ঘটনা, যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখিয়ে বাকিদের তল্লাশি চালাচ্ছে চণ্ডীতলা থানার পুলিশ। কি আছে এলাকার পরিস্থিতি এখন আমার প্রশাসনিকভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে, আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়িয়ে আমরা ঠান্ডা রেখেছি। আমি নিজে ঘুরছি, নিজে যাচ্ছি এবং প্রশাসনে যাচ্ছি, যখনই ডাকছি যাতে উভয় পক্ষ আমাদের মধ্যে যেভাবে শান্তিতে ছিল শান্তিতে থাকে সেই চেষ্টা করছি। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসন, দেখুন, প্রশাসন যখনই খবর পেয়েছে তখনই যাচ্ছে। প্রশাসন অপরাধীদের অ্যারেস্ট করেছে, প্রশাসনে কাজ করছে। আর আমরা সামাজিকভাবে সবাই আমার ভাই, দাদা, বন্ধু, এখানে উভয় সম্প্রদায়, আমরা সমস্ত সম্প্রদায়কে নিয়ে এখানে থাকি।
সুতরাং আমি সব সম্প্রদায়কে আমরা বুঝিয়েছি এবং সবাই হেল্প করছে বয়োজ্যেষ্ঠরা, যাতে এই ধরনের, এবং আমি বলেছি অলরেডি উভয়কেই যে তোমরা তোমাদের দিক থেকে সব শান্তি বজায় রাখো, বাকি আমরা যেরকম চেষ্টা করছি সবাইকে নিয়ে, এবং অলরেডি ঠিক আছে সব এখনো পর্যন্ত। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তলব রিপোর্ট চেয়েছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনের আওতায় গতকাল থেকে আপনার ব্যাপারটা লাগু হয়ে গেছে, তো তারা তাদের কাজ করবেন, এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমি সবাইকে দলমত নির্বিশেষে বলবো যে আমাদের এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো ধর্মীয় উন্মাদনা ছড়ানো উচিত না। যারা ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছেন তারা কিন্তু কারোর মদতপুষ্ট নিশ্চয়ই, না হলে এই ধরনের একটা বাচ্চা ছেলেরা তারা যদি এই ধরনের ফেসবুকের মাধ্যম দিয়ে এই দুঃখজনক ঘটনাটা আমাদের কাছে সমাজ জীবনে আনে, যেখানে গণ্ডগোল বাঁধছে, এর থেকে বড় আমাদের কাছে দুঃখজনক আর কিছু নেই। সেইকে কেন্দ্র করে আজকে এই ধর্ম উন্মাদনা ছড়ানোর জন্যই আজকে সমস্ত ঘটনা, এবং সেখানে বিভিন্ন ধরনের, জানেন একটা গণ্ডগোল হলে বিভিন্ন ধরনের মানুষ সেখানে সংগঠিত হয়, এবং সেই মবের মাঝ থেকে অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। তা যাই হোক, আমরা ধৈর্য ধরে, আমি নিজে সকল পক্ষের সঙ্গে কথা বলেছি, সকল পক্ষের পাশে দাঁড়িয়েছি, এবং এখনো পর্যন্ত সবাইকে বুঝিয়ে চলেছি। এবং আমি নিজের জাস্ট এই 1 ঘন্টা আগে ওখান থেকে এসেছি, সবাই ঠিক আছে। র্যাব গেছেন, পুলিশ, আমাদের ওসি সাহেব, আমাদের সিআই সাহেব, এসডিপিও সাহেবরা কালকে রাত্রির থেকে থানায় জেগে আছেন এবং চেষ্টা চালাচ্ছেন, গাড়ির পর গাড়ি পুলিশ পাঠাচ্ছেন, অপরাধীদের গ্রেপ্তার করেছেন। কাজ নিয়মমাফিক সব ঠিকই আছে। আমরা প্রশাসনের উপর হস্তক্ষেপ করি না, করবো না। প্রশাসন প্রশাসনের কাজ করবে। আর দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কাছেও আমাদের আবেদন থাকবে, আমার পঞ্চায়েতের পক্ষ থেকে, যে এলাকায় শান্তি বজায় রাখুন। সামনে নির্বাচন, মানুষ তার ভোটাধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আমাদের সেই চেষ্টা করতে হবে। কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে উস্কানিমূলক কোনো কিছু না হয়, আমার নজর আছে সেদিকে, এবং সকলকে সেই উস্কানি থেকে বিরত থাকবার জন্য আমি আবেদন করছি। হ্যাঁ, সেটা তো ওদের নেচার আছে, নেচার অফ জব ওদের একটা, ওইখানে এই ধরনের উন্মাদনা ওরা করে। এবং আমিও যখন গেছিলাম, কিছু আশপাশে তারা ঘুরছিলেন, কিছু নেতৃত্ব ঘুরছিলেন, তো ঠিক আছে। এবং আমি সকলকে কিন্তু, আমরা কিন্তু মানে দলমত নির্বিশেষে কাজটা করছি প্রশাসনিক হিসাবে। আমি চাই না যে কোনো রাজনৈতিক দল এইতে ইন্ধন জুগিয়ে মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করুক। যদি তারা থাকেন, এবং আমি সচক্ষ যেটা দেখে এসেছি তখন ঘোরাঘুরি করছিলেন, তাদেরকে বলবো আপনারা বিরত থাকুন, এলাকার মানুষকে শান্তিতে থাকতে দিন। যে কমিশন, সেই কমিশনরা এখানে আসেন এবং এলাকা যে পরিদর্শনও করেন, এবং যাদের এই যে ঘরবাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গেও কথা বলে জানতে চান যে এখন পর্যন্ত কি কি পরিস্থিতি রয়েছে, এখন পর্যন্ত যে এলাকা শান্ত পরিবেশ রয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।